আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পটল দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। পটলের এই রেসিপিটি কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আর পটলের এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। অনেকেই আছেন যে পটলের তরকারি পছন্দ করেন না, তো চাইলে আপনি এইভাবে পটলের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। তার জন্য এখানে আমি 6টি পটল নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আমি পটলটাকে হালকা একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি, মানে একটু এঁচড়িয়ে নিচ্ছি হালকাভাবে। খোসাটা ছাড়িয়ে নিব, পুরোপুরি খোসাটা কিন্তু ছাড়ানো যাবে না। আপনারা চাইলে এই কাজটি একটা বটি দিয়েও করে নিতে পারেন। আপনি চাইলে পটলের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। তো সবগুলো পটল আমি একইভাবে ছুরি দিয়ে এঁচড়িয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, মানে পটলের গায়ে একটু হালকা হালকা খোসা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, তো গ্রেটারে যে চিকন সাইজটা আছে, চিকন ছিদ্রগুলো, তো সেটা দিয়ে পটলগুলো আমি এখন গ্রেট করে নিব। পটলগুলো এভাবে খোসা ছাড়ানোর পর কিন্তু আরেকবার একটু ধুয়ে নেবেন, কারণ এর গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো এই কাজটি কিন্তু আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন, ছোট চিকন চিকন করে কেটে। এইভাবে আমি সবগুলো পটল কিন্তু একইভাবে গ্রেট করে নিয়েছি। পটলগুলো গ্রেট করে নেওয়ার পর কিন্তু এর থেকে অনেকগুলো বিচি বের হয়েছে, তো বিচিগুলো আমি আলাদা করে নিচ্ছি। পটল যখন গ্রেট করবেন তখনই কিন্তু বিচিগুলো আলাদা হয়ে যাবে। তো এই তো বিচিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম বেছে। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা এই পটলের সঙ্গে মেখে নিব হাত দিয়ে। তবে বেশিক্ষণ মাখতে যাবে না, তাহলে কিন্তু পটলের গা থেকে পানি ছেড়ে দিবে। আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আপনার বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য বেসনের পরিবর্তে কিন্তু আপনারা যে ছোলার ডাল পাওয়া যায় সেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এখানে বেটে দিতে পারেন। তো আমার হাতের কাছে বেসন ছিল, তাই আমি বেসনে দিয়ে নিলাম বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য। এখন সর্বশেষে আমি লবণ দিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণটা সর্বশেষে দেওয়ার কারণ হচ্ছে, লবণটা প্রথমে দিলে কিন্তু পটল থেকে পানি ছেড়ে দিত মাখানোর পর, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ মাখানো শেষে এখন এখান থেকে আমি হাতে কিছুটা পটলের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখন একটু গোল গোল করে চ্যাপ্টা করে বড়ার মতো তৈরি করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, সবগুলো বড়া কিন্তু একইভাবে তৈরি করে নিব। চুলাতে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সবগুলো পটলের বড়া আমি তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর পটলের এই বড়াগুলো সবগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়াতে যাবে না, তাহলে উপর থেকে পুরো কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে, সিদ্ধ হবে না। তাই একটু সময় নিয়ে পটলের বড়াগুলো ভেজে নিতে হবে। তো এই পাশটা ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো পটলের বড়া আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, এই পাশটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু ভেতরটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন বড়াগুলো যেন পুড়ে না যায়, কারণ বড়াগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনি চাইলে কিন্তু এই বড়াগুলো গরম ভাতের সাথে এমনিতেও খেতে পারেন। সবগুলো পটলের বড়া ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেলগুলো ছেঁকে। তো আমার আজকের এই পটলের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পটল ভাজার পর যে অবশিষ্ট তেলগুলো ছিল সেটা এখন আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এখানে নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে,
3 টুকরো দারুচিনি আর 2টি এলাচ। দারুচিনিগুলোকে ছোট টুকরো করে নিয়েছি। এখন সবটা দিয়ে এখন তেলের সঙ্গে ভেজে নিব জিরা আর এই মশলাগুলো। এখানে কিন্তু 2 টেবিল চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এখন টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। মশলাটার কাঁচা গন্ধটা যেন না আসে এমনভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এখন মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে, এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। বিশেষ করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে। অনেক বাচ্চারা আছে পটল খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে রান্না করে দিলে তারাও খেয়ে নিবে। তো মশলাগুলো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে দিলাম, প্রায় 3 মিনিট পর আবার মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে। 3 মিনিটে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে যে কাঁচা গন্ধ সেটাও দূর হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা পটলের বড়াগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তবে বড়াগুলো কিন্তু বেশিক্ষণ নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমার কাছে ঝোল তেমন একটা ভালো লাগে না, তাই আমি একটু শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটু পানি দিয়ে ঝোল ঝোল অবস্থাতে এটা নামিয়ে ফেলতে পারেন। তো রান্নার শেষে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি চুলা থেকে নামিয়ে। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পটলের এই রেসিপিটা, আর খেতে তো অসম্ভব মজাদার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।